সতী মায়ের পবিত্র ৫১ পীঠের অন্যতম পীঠ এই নলাটেশ্বরী। নলাটেশ্বরী মন্দির সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে নিই। বীরভূমের এই স্থানে সতীর কণ্ঠনালী পড়েছিল। দেবী দুর্গা এখানে কালিকা এবং শিব হলেন যোগেশ। এটিও ৫১ শক্তিপীঠের একটি পীঠ। এখানে দেবী নলাটেশ্বরী নামে পরিচিত। ৫১ পীঠের এক পীঠ নলাটে নলাটেশ্বরী কালীমা। একমাত্র কালী পুজোর রাতে ডাকের সাজ ও সোনার অলঙ্কারে সেজে ওঠেন মা নলাটেশ্বরী। রামশরণ দেবশর্মা স্বপ্নাদেশ পেয়ে মায়ের নল উদ্ধার করে নিত্য পুজোর প্রচলন করেন। পরে রানী ভবানী মায়ের মন্দির নির্মাণ করেন। এলাকার কুশলানন্দ ব্রহ্মচারী এখানে সিদ্ধি লাভ করেন। মন্দিরের সেবায়িত আশিস চট্টোপাধ্যায় বলেন, কালী পুজোর নিশি রাতে দক্ষিণাকালী রূপে মা পূজিতা হন। ওই দিন মায়ের দুবার ভোগ হয়। বলির পাঁঠার মাংস কারণবাড়ি ছাড়াও মায়ের ভোগে অবশ্যই পালং শাক থাকে। নিশি রাতে মাকে সোনার মুকুট অলঙ্কার সহ সাজানো হয়। এটা মনে করা হয় যে ১৪০০ বছর আগে কামদেব নলহাটি থেকে দেবীর বাকযন্ত্র তথা নলা খুঁজে পান। আরও বেশ কিছু লোক ও কাহিনী কথিত রয়েছে এই মন্দিরটিকে ঘিরে। অনেকের কথা অনুযায়ী রামশরণ দেবশর্মা প্রথম দেবীর নলা খুঁজে পান এবং পুজো শুরু করেন। এই মন্দিরটির জন্য জায়গাটি নলহাটি নামে পরিচিত। কথিত রয়েছে দেবীর মূর্তির ঠিক নিচেই নলাটি অবস্থিত এবং যতই জল ঢালা হোক না কেন এটি কখনো পূর্ণ হয় না। অনেকে এও বলেন, মানুষ জল পান বা অন্য কিছু পানীয় পান করলে যেমন ঢকঢক শব্দ ওঠে, দেবীর ক্ষেত্রেও ঠিক একই শব্দ শোনা যায়। পশ্চিমবঙ্গের বিখ্যাত শক্তিপীঠ ও দর্শন যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারাপীঠ থেকে এই তীর্থস্থানটি কাছে, আপনারা সকলেই যেতে পারেন সেখানে। ধন্যবাদ।